এই যে সকালবেলা চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তাই এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফেনিয়েও গেছে, ফুটছে আস্তে আস্তে, গ্যাস একদম সিম করে দিয়েছি। এই যে আর এইখানে এই যে আগের দিন হচ্ছে কুমড়ো শাক কাটলাম, তার সঙ্গে হচ্ছে কচু শাক দিয়েছি, দুধমান কচু যেটা বলে, এই যে পাতা, কচু পাতা, এইটা দিয়ে হবে কচু শাকের ঝোল, মানে কচু শাক দিয়ে কুমড়ো শাক দিয়ে একটা নিরামিষ তরকারি হবে, সেটার রেসিপি এই যে এটা। আর এখানে যে বাসন সব মেজে নিয়েছি, আর এখানে ভাত হচ্ছে, আর জল চলে যাবে, তার আগে কটা জামাকাপড় ভিজিয়েছি, সেটা হলো কেচে রেখে আসি, নয়তো জল চলে গেলে আবার মুশকিল, ডাইরেক্ট করলে জলটা একটু বেশি স্পিডে আসে। তা ভাতটা আস্তে আস্তে হতে থাকুক, তত সময় আমি কেচে চলে আসতে পারবো। আর ঋতুগুণ তো আসছে না, ওর শরীর খারাপ, জ্বর। এই যে বন্ধুরা সকালবেলা চলে এসেছি, তাই এই তো দেখালাম সব, এগুলো রান্না করব। আর প্রচণ্ড গরমে টেকাই যাচ্ছে না, এত গরম লাগছে, তাও ওর মধ্যেই কাজ করতে হবে, খেতে যখন হবে, পেট যখন আছে খেতে হবে, তার জন্য রান্না করতে হবে। রান্না করতে হলে গরমের মধ্যে আসতেই হবে। তা যাই হোক, ফটাফট রান্নাটা করে নিই। আর গরমে মুখে গায়ে হাত পেশে গরম ফোসকা পড়ে যাচ্ছে, ফোসকা না, গরম গোটা যেটা বলছে, মানে বলে, যাই হোক উল্টোপাল্টা হয়ে যাচ্ছে কথা, গরমে সব কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তাই এই যে দেখুন মুখের এখানে হয়েছে, এই কপালে এখান দিয়েও হয়েছিল, কমেছে। আর আমার এই দুই সাইড তো গোটা হয়েই সবসময় কালো হয়ে থাকে, এখানে গোটা হয়। আর চিপে ওই গ্যাসটা বের করে দিই, আর ওইটা ইয়েটা বের করলে পরেই দেখি এরকম কালো হয়ে যায়। না বের করা অবধি আমার হাত পা মানে শুশুর করে, যত সময় বের না করবো। তাই এটাকেও কালকে খুঁচিয়েছিলাম একটু। তা যাই হোক, এই হাতের নখের মধ্যে এখনও ভোটের কালি একটু রয়েছে। তা এখন হচ্ছে বাথরুমে জামাকাপড় রয়েছে, আগে কটা কেচে রেখে আসি, তত সময় ভাত হয়ে যাবে, এসে তারপরে ভাতটা নামিয়ে তারপরে আর বাদ বাকি রান্না করবো, নয়তো জল চলে যাবে। তাহলে সঙ্গে থাকুন। আর এই যে এখানে ছেলে সকালবেলা ফ্লিপকার্টে কি অর্ডার দিয়েছিল জানি না, সেটা দিয়ে গেছে। আর এই যে এখানে রেখে দিয়েছি, তা ছেলে ঘুম থেকে উঠুক, তারপরেই দেখা যাবে। আর এই বাদ বাকি ব্যালেন্সটা রয়েছে, সেটা আর ঘরে রাখা হয়নি, দেখা যাক। ও ঘুম থেকে উঠুক, এখনও ঘুম দিয়ে ওঠেনি, উঠলে তারপরে দেখবো কি আছে। রান্না বান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে গ্যাস ফ্যাস সব মুছে পরিষ্কার করে নিয়েছি, থালা বাসনও মেজে ওখানে রেখে দিয়েছি। জানি না ঋতুগুলো কবে কি আসবে, সব ক্লিন করা হয়ে গেছে। এই যে সব হাঁড়ি কড়াই সব মেজে ওইখানে একবারে রেখে দিয়েছি। এই যে সব গ্যাস ফ্যাসও মুছে রেখে দিয়েছি। তা খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেক সময় রেস্টও হয়ে গেছে, এগুলোও পরিষ্কার হয়ে গেছে। তাই জামা কাপড় যে কেচেছিলাম সেগুলো আর মেলা হয়নি, সেই কোন সকালে কেচেছি। তা এখন নিয়ে যাব ছাদে, মেলবো। আর হচ্ছে দেখি কোন গাছগুলো জল দেওয়া হয়নি বা জল দিতে হবে, সেগুলো দিয়ে আসি। প্রচণ্ড ভারী হয়েছে। চলুন আমি আগে ছাদে নিই, তারপরে হচ্ছে আবার ভিডিও করছি, ক্যামেরা অন করছি আর কি। নাহলে আমার এক হাতে এরকম করে নিতে কষ্ট হচ্ছে, খুব ভারী। আর মোটা মোটা তাওয়াল তো, ওই জন্য আরও বেশি ভারী লাগছে। তাই যে বন্ধুরা নিয়ে এসেছি, ছেঁচড়ে মেচড়ে হাঁপিয়ে গেছি এখানে। আর বেশ হাওয়া দিয়েছে, জামা কাপড় উঠছে, এগুলো কিছু তুলবো। আর এই হচ্ছে আমার গাছগুলো, দেখি কয়েকদিন বাদে। এই দেখুন কলমি শাক লাগিয়েছে আমার হাজব্যান্ড, এই যে কলমি শাকগুলো বেশ সুন্দর হয়েছে। এইখানে বসিয়েছে কটা, আর এখানে কটা, এই যে সব কটাই লতিয়ে গেছে। তা গাছগুলোতে এখন একটু জল দেব, তারপরে হচ্ছে যাব। এই যে বেশ সুন্দর ছাদে কিন্তু হাওয়া দিয়েছে। আর এই গাছটাই দেখুন কত ফুল ফুটছে, যেমনি ফুল ফুটছে তেমনি হচ্ছে। আর এই বেগুন গাছগুলো জল দেওয়া হচ্ছে না, শুকিয়ে গেছে, সব গাছগুলোই শুকিয়ে গেছে। তো এখন এই যে জল দেব। হ্যাঁ ওর জল, এই যে ঘাস হয়েছে, একটু তুলে দিই ড্রাগন গাছটায়। জানি না কবে কি ড্রাগন ফল দেবে, তা যাই হোক লাগিয়েছি। এই যে আর সেদিন ড্রাগন গাছটা এই ডালটা এরকম
সরাতে গেছি, আমার এই আঙুলটায় কি একটা ফুটলো, তারপরে থেকে দেখি যন্ত্রণা করছে। এই যে এই অবধি উঠছে উপরে, দেখা যাক কি হয়। আর এখানে এই যে পদ্ম ফুল আবার দুটো ফুটের ছিল, আর এখানে একটা পিঙ্ক ফুটছে। তাহলে অনেক দেরি হয়ে গেছে। আমার লেবু গাছটা ফুল আসছে না কেন সেটাই আমি বুঝতে পারছি না। লেবু গাছটা ফুল আসার অপেক্ষায় রয়েছে। আর ওই ছাদের থেকে কাকিমা ডাকছে, আর ওই করছে, যেই বউটা কাজ করে আমাদের, ওনারও তো করে, তাই বলছে কেন আসছে না। আর কাকু ওই উপরে উঠে রয়েছে, উপরে উঠে ব্যায়াম করছে ওই যে। আর কাকিমা এখানে ছিল, গাছে জল দিল না কি করলো, তা আমাকে ডাকলো। আমি বললাম ওর জ্বর, ওই জন্য আসছে না। বললো তাহলে আমার তো খুব কষ্ট হচ্ছে। স্বাভাবিক, উনি বয়স্ক মানুষ, ওনার একা একা কাজ করছে, কষ্ট হচ্ছে, আমারই হচ্ছে, আর ওর তো, উনি তো বয়স্ক মানুষ। ওই যে কাকিমা আবার চলে এসছে, কি যেন করছে। বন্ধুরা, এই যে সমস্ত গাছে আমার জল দেওয়া হয়ে গেছে, সব গাছেই জল দিয়ে দিয়েছি। হাঁপিয়ে গেছি, সন্ধ্যাও লেগে গেছে। এদিক দিয়ে সমস্ত গাছেই দিয়েছি। এই যে এইখান দিয়ে, আর এই যে এগুলো কাছাকাছি করেছি। 5খানা তাল কেচেছি, এটা কিন্তু 4টিখানি ব্যাপার না। এই যে এরকম 5টা তাল কেচেছি। আর এই তালটা ছেলে ইউজ করে। এই জায়গাটা একদম কালো স্পট করিয়ে ফেলেছিল, তা অনেকটা পরিষ্কার হয়েছে। ও একই জায়গা দিয়ে শুধু মাথা মোছে বারে বারে, আর কেমন হয়ে গেছিলো, তাও অনেকটা পরিষ্কার হয়েছে। আবার আর একদিন ধরতে হবে আর কি। এটা হাজব্যান্ডের, আর এই 3টে আমরা এমনি ব্যবহার করি। এই যে 5খানা তাওয়াল কেচেছি। এই 5খানা তাওয়াল কাচতে গিয়ে আমি পুরো হাঁপিয়ে গেছি। আর মেশিন তো ঠিক করে দিচ্ছে না। হাজব্যান্ড আমাকে বলছে এক্সারসাইজ তো এমনি করবে না, এটা দিয়ে এক্সারসাইজ হোক, কাছাকাছি দিয়ে। এই মেলা কমপ্লিট, চলুন নিচে যাই, সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দেব। বন্ধুরা, অনেক দিন পরে এই যে মোগলাই খাচ্ছি। এটা হচ্ছে ছোটোবেলায়, আগে যখন ছোট ছিলাম, বাবা বাজারে গেলেই এই মোগলাই নিয়ে আসতো, খুব খেতাম। তা সেই ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল। তা আজকে খুব ইচ্ছা হলো মোগলাই খাওয়ার। তা ছেলেকে বললাম যে আমার জন্য মোগলাই নিয়ে আসিস তো। গরম মধ্যে রুটি বানাতে ইচ্ছা করলো না, তাই রুটি কিনে নিয়ে আসলো ওরা ওদের জন্য। তা আমি বললাম আমার জন্য মোগলাই পেলে মোগলাই নিয়ে আসিস। আর হচ্ছে ফিশ ফিঙ্গার নিয়ে এসেছিল। ফিশ কাটলেট খেতে চেয়েছিলাম, তা কাটলেটটা পাইনি, ওই জন্য ফিশ ফিঙ্গার নিয়ে আসছে। তা যাই হোক, আমি তাহলে মোগলাইটা খাই। অনেক ছোটোবেলায় খেয়েছি, আর অনেক দিন পরে মনে পড়লো, আর খেতে বেশ ভালো লাগছে। আমি কিছুটা খাওয়াও শুরু করে দিয়েছি, তাহলে খেতে থাকি।